নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি আজকে অনেকের মতো আপনার কাছে পদত্যাগ চাইতে আসিনি। আমার যতদিন থেকে রাজনৈতিক জ্ঞান হয়েছে তবে থেকে কিন্তু আমি আপনাকে খুব মন ভরে শ্রদ্ধা করি, ভালোবাসি। আর যে কাউকে ভালোবাসে তার কোনো সময় খারাপ হোক এটা কিন্তু চায় না। তবে একজন নাগরিক হিসাবে, সমাজের মানুষ হিসাবে আপনার কাছে কয়েকটি প্রশ্ন রাখতে চাই। এই প্রশ্নগুলি যদি এই ভিডিও আপনার অবধি পৌঁছয় তাহলে অবশ্যই কিন্তু এর উত্তর দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, আমরা সাধারণ নাগরিকরা কিন্তু অনেকেই এই রাজ্যের প্রায় 50% মানুষ আপনার উপর ভরসা করে, অথচ আপনি কিন্তু এই জবাবগুলো দিচ্ছেন না। আর এই জবাবগুলো কিন্তু আপনার দেওয়াটা কর্তব্য, কারণ আপনাকে আমরা ভোট দিয়ে ওই জায়গায় পাঠাই, ওই জায়গায় বসাই। হ্যাঁ, আপনি এই জবাবগুলো কিন্তু দিতে বাধ্য। আমার প্রশ্ন হলো, আরজি করে যেদিন ঘটনাটি ঘটলো সেদিন প্রথমে কেন আত্মহত্যা বলে এটি চালানোর চেষ্টা চালালো কর্তৃপক্ষ? আমার প্রশ্ন, যেই প্রিন্সিপালের বিরুদ্ধে এত ষড়যন্ত্র করার অভিযোগ তার বিরুদ্ধে, তাকে কেন একটি মেডিকেল কলেজ থেকে আর একটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল পদে পাঠানো হলো? আপনি প্রকাশ্যে ঘোষণা করলেন কেন? কেন এই প্রিন্সিপালকে কলকাতা পুলিশ সর্বপ্রথম কোনো রকম জেরা করলো না? কিভাবে উনি সমস্ত কিছু, যেখানে উনি ওই পদের দায়িত্বে, আজকে ধরুন আমি একটা প্রাইভেট কোম্পানি চালাই, আমার কোম্পানিতে যদি কিছু হয়ে যায় আপনি কি আমায় একবারও জেরা করবেন না? ওই হসপিটালের যিনি দায়িত্বে রয়েছেন তাকে কেন একবারও ডেকে কলকাতা পুলিশ জিজ্ঞাসাবাদ করলো না? আমার প্রশ্ন, একটি মেয়ের যেখানে এইভাবে ধর্ষণ হলো, তারপরে তাকে মেরে দেওয়া হলো, যতটা শোনা যাচ্ছে তার শরীরে 113টি কামড় ছিল, 113টি কামড় ছিল। তার যৌনাঙ্গে 150 মিলিগ্রাম সিমেন পাওয়া গিয়েছে, মানে 150 মিলিগ্রাম বীর্য পাওয়া গিয়েছে। সেটা কি কোনোদিন একজন মানুষের দ্বারা সম্ভব? একটু জানাবেন প্লিজ, সেটা কি একজন মানুষের দ্বারা সম্ভব? যেখানে আমাদের একজন মানুষের থেকে 5-6 গ্রাম, ম্যাক্সিমাম ধরলাম 20 মিলিগ্রাম, সেভাবে হলেও কতজন থাকতে পারে তার মধ্যে? জানি না এই তথ্য কতটা সত্য, কিন্তু একেবারেই অবিশ্বাস্যযোগ্য। তাহলে তো অনেক লোকের সাথে জড়িয়ে যায়। সত্যি বলছি, এসব কোশ্চেনের কিন্তু কোনো উত্তর এখনো আমরা পাচ্ছি না। পোস্টমর্টেম রিপোর্টে দেখা গিয়েছে তাকে যৌন অত্যাচার করার পরে মার্ডার করা হয়েছে। আরও অনেক তথ্য উঠে আসছে, একের পর এক কেলেঙ্কারি কথা উঠে আসছে, কিন্তু কোনো কিছুর উত্তর নেই আমাদের কাছে। আপনি বলুন, যেই ছেলেটিকে, সঞ্জয় রায় নামে, যাকে দোষী হিসাবে গ্রেপ্তার করা হয়েছে, সে চেহারায় খুব বেশি হলে আমার থেকে আরেকটু, মানে তার ল্যাকব্যাকা চেহারা, তার কলার বোন ভাঙা, শরীরের অবস্থা একেবারে নগণ্য। তাকে কি ওইভাবে ধর্ষণ করা একটি ছেলের পক্ষে সম্ভব? এই কোশ্চেন, এই ব্যাপারটি সারা রাজ্যের সাধারণ জনগণ বুঝতে পারছে, অথচ পুলিশ বুঝতে পারলো না। আমি কিন্তু এখনো অবধি তা ভেবে কুল পাচ্ছি না। প্রশ্ন কিন্তু হাজার। তারপর আরেকটি বড় কোশ্চেন, যেই সেমিনার হলে এরকম ঘৃণ্য কাহিনী, ঘৃণ্য ঘটনাটি ঘটল, সেই সেমিনার হলের অপোজিটের রুমে কি এমন তড়িঘড়ি প্রয়োজন পড়লো যে হলের কিছু অংশ ভাঙতে হলো? কোন কারণে এটি চলছিল এই কর্মযজ্ঞ? তার কিন্তু কোনো উত্তর নেই। আজকে এই কোশ্চেনগুলো কেন করছি জানেন? খুব খারাপ লাগছে যেই বাংলাদেশকে নিয়ে আমরা আলোচনা সমালোচনা করি, তাদের দেশের মিডিয়াতে আমাদের দেশ, আমাদের রাজ্য নিয়ে সারাদিন প্রচার চলছে। তারা আন্দোলন করছে আমাদের দেশকে নিয়ে। হ্যাঁ, এইসব দেখে কিন্তু খুব খারাপ লাগছে। আর এই খারাপ লাগার দায় কি আপনার উপর পড়ে না? কারণ আপনাকে তো আমরাই ভালোবেসে ওই জায়গায় বসিয়েছি, হয়তো আবার সামনের ভোটে বসাবো, কিন্তু সত্যি কি এই সব কিছুর দায় আপনার নিতে হবে না? একটু জানাবেন।
আজকে যেই কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয়, সেই কলকাতা পুলিশের এরকম অযোগ্যতা দেখে সত্যি লজ্জা লাগছে, লজ্জা লাগছে। হ্যাঁ, যেই ঘটনাটা হয়তো কলকাতা পুলিশ চাইলে 3-4 দিনের মধ্যে মিটিয়ে দিতে পারতো, এই ব্যাপারটি চলে গেল সিবিআইয়ের হাতে। জানি না সিবিআই এর কিছু আসল যে সাধারণ মানুষ যেদিকে ভাবছে বা আরও যারা দোষী আছে তাদের খুঁজে খুঁজে বার করতে পারবে কি না। সত্যি খুব খারাপ লাগছে আজকে, খুব খারাপ লাগছে। কারণ একটাই, আমরা কিন্তু সত্যি বলতে আমি চাই না আপনার পদত্যাগ বা অন্য কিছু সরকার পড়ে যাক বা কিছু, কোনো সময় এসব চাই না, কিন্তু এটুকু জাস্টিস যেটা আপনার দ্বারা বা আপনার সরকারের দ্বারা হবে সেটুকু তো চাই। কথাগুলি যদি ভুল বলে থাকি তাহলে মার্জনা করবেন, কিন্তু প্রশ্নগুলি কিন্তু থাকবেই। এই প্রশ্নগুলো আমার শুধু না, আপামর জনতার। প্লিজ পারলে উত্তর দেবেন। ধন্যবাদ।